পুরো দেশে মাইক নামের একটা ছেলে একটা সরকারি অনাথালয়ে থাকত। অনাথালয়ের ম্যানেজার ম্যাডাম জুলি একজন কঠোর আর নির্দয়ী মহিলা ছিলেন। সব ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে পড়ো। যদি কেউ চিৎকার করে আর খাবার জন্য তাড়াহুড়ো করে তাহলে এই হাতা দিয়েই তাকে মারব। জুলি অনাথালয়ে থাকা ছেলে মেয়েদের শুধু এক হাতা ডাল আর 2টো করে রুটি দিত। ভয়ে কেউ বেশি ডাল বা রুটির বায়নাও করত না। একদিন যখন মাইক ওর ডালের বাটি নিয়ে টেবিলে যাচ্ছিল, তখন ডালের বাটিটা ওর হাত থেকে পড়ে গেল। সবটুকু ডাল মাটিতে পড়ে গেল। মাইক খালি বাটি নিয়ে আবার জুলির কাছে গেল। আন্টি, আমার ডাল পড়ে গেছে, আমাকে আরেকবার ডাল দিন তো। তোর এত সাহস, তুই ডাল ফেলে নষ্ট করে দিলি, আবার ডাল চাইতে চলে এসেছিস এখানে। তুই ডাল আর পাবি না, কিন্তু মেঝে নোংরা করার জন্য তোকে শাস্তি নিশ্চয়ই পেতে হবে। রাতে যখন ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর বরফ পড়ছিল, তখন ম্যানেজার জুলি মাইককে অনাথালয়ের বাইরে পাঠিয়ে দিল। এক রাত যখন ঠান্ডায় পড়ে থাকবি, তখন ডাল ফেলে দেওয়ার মজা বুঝবি। এই বলে জুলি দরজা বন্ধ করে দিল। মাইক ভয়ানক ঠান্ডায় কাঁপতে লাগলো। যখন মাইকের বান্ধবী মারিয়া অনাথালয়ের জানালা দিয়ে মাইককে ডাল ফেলে দেওয়ার শাস্তি পেতে দেখল, তখন ও চুপি চুপি একটা লেপ নিয়ে মাইককে দিতে অনাথালয়ের বাইরে যাচ্ছিল। কিন্তু যেই ও দরজা খুলল, ম্যানেজার জুলি ওকে দেখে ফেলল। আচ্ছা, তাহলে তুই খুব পরোপকারী আর দয়ালু হয়েছিস। ভেতরে যা, 3 দিন তুই খাবার পাবি না। বেচারি মারিয়া মাইকের কোনো সাহায্য করতে পারল না। মাইক রাস্তায় হাঁটতে হাঁটতে একটা লুকোনোর জায়গা খুঁজছিল। ও দেখল রাস্তার ধারে একটা কুকুর মুখ দিয়ে কিছু একটা টানছে। মাইক কুকুরটাকে সরিয়ে একটা পাথর দিয়ে জায়গাটা একটু খুঁড়ে মাটির নিচে একটা লেপ পেল। এটা দিয়ে কাজ হয়ে যাবে। মাইক একটা পুলের নিচে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ল আর কুকুরটাকেও লেপের ভেতরে ঢুকিয়ে দিল। গরম লেপের ভেতরে মাইকের খুব ভালো ঘুম হলো। সকালে যখন ওর ঘুম ভাঙল, তখন ম্যানেজার জুলি ওর সামনেই দাঁড়িয়েছিল। অনেক ঘুমিয়েছিস, এখন অনাথালয়ে চল। জুলি মাইকের কাছ থেকে লেপটা ছিনিয়ে নিল। লেপটা তো খুবই ভালো দেখতে, এটা এই গাধাটা কোথায় পেল? সেদিন রাতে ম্যানেজার মাইকের লেপটা নিজেই গায়ে দিয়ে শুয়ে পড়ল। ও একটা স্বপ্ন দেখল যে একটা কুকুর ওর পায়ে কামড়ে দিয়েছে। জুলির ঘুম ভেঙে গেল। খুব বাজে স্বপ্ন ছিল। ও মাই গড, 8টা বেজে গেছে আর আমি এখনো ঘুমোচ্ছি। জুলি যেই ঘরের বাইরে গেল, একটা কুকুর দৌড়ে এসে জুলির পায়ে কামড়ে দিল। ডাক্তারের কাছে গিয়ে জুলির ইনজেকশন নিতে হলো। একে তো এত বাজে স্বপ্ন দেখলাম আর সেটা সত্যিও হয়ে গেল। জুলি পরের দিন আবার ওই লেপটা গায়ে দিয়ে শুয়ে পড়ল। ও আবার স্বপ্ন দেখল যে ফার্স্ট ফ্লোরের সিঁড়ি থেকে ও নিচে পড়ে গেছে। জুলির ঘুম ভেঙে গেল। আজ আমি আবার দেরি করে ফেলেছি আর আবার একটা বাজে স্বপ্ন দেখলাম। জুলি সেদিন খুব সাবধানে সিঁড়ি দিয়ে উঠছিল, কিন্তু বিকেল বেলায় যখন ও ফার্স্ট ফ্লোরে বই পরিষ্কার করছিল, তখন নিচে ওর অনেক পুরনো একজন বান্ধবী এসেছিল। জুলি খুব খুশি হয়ে নিচে নামছিল আর ওর পা স্লিপ করে পড়ে গেল। এবার জুলির মাথায় আঘাত লাগলো। জুলির বান্ধবী ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তোমার পায়েও ব্যান্ডেজ করা আর এখন মাথাতেও ব্যান্ডেজ, কি ব্যাপার? জানি না, 2 দিন ধরে 2টো বাজে স্বপ্ন দেখলাম আর দুটোই সত্যি হয়ে গেল। গত 2 দিন ধরে? মনে করে দেখো, ওই 2 দিনে কি কোনো নতুন কাজ করেছো? নতুন কাজ? না, নতুন কাজ তো কিছু করিনি। হ্যাঁ, মনে পড়েছে, আমি একটা লেপ গায়ে দেওয়া শুরু করেছি, যেটা আমি অনাথালয়ের একটা ছেলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম।
আজ ওই লেপটা তুমি আমাকে দেবে, আমি গায়ে দিয়ে দেখব। জুলির বান্ধবী ওটা গায়ে দিল। ও রাতে স্বপ্ন দেখল যে ওর নাকটা হঠাৎ করে মোটা হয়ে গেছে। পরের দিন সকালে উঠে যখন ও ব্রেকফাস্ট করতে যাচ্ছিল, তখন বাইরে থেকে একটা মৌমাছি এসে ওর নাকে কামড়ে দিল। নাকটা ঠিক ওই রকমই মোটা হয়ে গেল যেরকম স্বপ্নে দেখেছিলাম। এই লেপটা গায়ে দিয়ে শুলে যে স্বপ্নই আসুক সেটা সত্যি হয়ে যায়। এই লেপটার জন্যই তোমার সাথে এরকম হয়েছে। জুলি সেদিন মাইকের নর্মাল লেপ ছিনিয়ে নিল আর ওকে ওই জাদুই লেপ ধরিয়ে দিল। এই নে তোর লেপ, এটাই গায়ে দিয়ে শুবি তুই এখন। মাইক লেপটা পেয়ে খুব খুশি হলো। রাতে মাইক স্বপ্ন দেখল যে অনাথালয়ের সব ছেলেমেয়েরা কেক, আইসক্রিম আর পেস্ট্রি খাচ্ছে। মাইকের ঘুম ভেঙে গেল। কত সুন্দর স্বপ্ন ছিল। কতদিন আমরা কেক আর আইসক্রিমের মুখ পর্যন্ত দেখিনি। যদি এই স্বপ্নটা সত্যি হতো। সেদিন অনাথালয়ের বাইরে থেকে এক ধনী দম্পতি এলো আর ওনারা অনাথালয়ের সব ছেলে মেয়েদেরকে কেক আর আইসক্রিম খেতে দিল। এটা তো দারুণ ব্যাপার। আমি যে স্বপ্ন দেখেছি সেটা সত্যি হয়ে গেল। এটা ওই লেপের জন্য হলো না তো, কি বলো? মাইক সব কথা ওর বান্ধবী মারিয়াকে বলল। এটা কি করে সম্ভব? আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। যদি এরকমই কথা হয় তাহলে ঠিক আছে, কাল আমি গায়ে দিয়ে দেখবো এই লেপটা। আর আমি এরকম চাই যে আমি স্বপ্ন দেখি ম্যানেজার জুলি অনাথালয় ছেড়ে চলে গেছে আর ওর জায়গায় কোনো ভালো আর নরম হৃদয়ের একজন ভালো ম্যানেজার এসেছে। ম্যানেজার জুলি পেছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে মাইক আর মারিয়ার সব কথা শুনছিল। আচ্ছা, তাহলে তোমরা দুজন ওই লেপটা পরে স্বপ্ন দেখে আমাকে এই অনাথালয় থেকে বার করতে চাইছো? কিন্তু চিন্তা করো না, আমি তোমাদের স্বপ্ন সত্যি হতে দেব না। ম্যানেজার মাইকের কাছ থেকে জাদুই লেপ ছিনিয়ে নিয়ে গেল আর ওটাকে ছেঁড়ার চেষ্টা করলো। কিন্তু লেপটা না ছুরি দিয়ে কাটলো না কাঁচি দিয়ে কাটলো। ও মাই গড, এটাকে তো কোনোভাবেই কাটা যাচ্ছে না। এটাকে আমি ময়লাওয়ালাকে দিয়ে দেব। মাইক আর মারিয়া লুকিয়ে লুকিয়ে ম্যানেজারের কথা শুনছিল। পরের দিন জুলি লেপটা ময়লাওয়ালাকে দিয়ে দিল। যখন জুলি অনাথালয়ে চলে গেল তখন মাইক আর মারিয়া ময়লাওয়ালার কাছে গেল। মারিয়া ওর কেক আর আইসক্রিম বাঁচিয়ে রেখেছিল। ও ময়লাওয়ালাকে বলল, শোনো, তুমি এই কেক আর আইসক্রিম নিয়ে নাও আর ওই লেপটা আমাদের দিয়ে দাও যেটা ম্যানেজার তোমাকে দিয়ে গেছে। ময়লাওয়ালা ওদেরকে লেপটা দিয়ে দিল। মারিয়া, ওই স্বপ্নটা আমরা দেখি যেটা শোবার আগে আমরা বারবার ভাবতে থাকি। শোবার আগে তোমাকে বারবার ভাবতে হবে যে ম্যানেজার জুলি অনাথালয় ছেড়ে চলে গেছে আর ওর জায়গায় কোনো দয়ালু ম্যানেজার এসেছেন। মারিয়া শোয়ার আগে বারবার ওই কথাই ভাবছিল। অবশেষে রাতে সে ওই স্বপ্নটাই দেখল যে ম্যানেজার জুলি অনাথালয় ছেড়ে চলে গেছে আর ওর জায়গায় অন্য ম্যানেজার এসেছে। পরের দিন অনাথালয়ে একজন সরকারি ম্যানেজার এলো। ম্যানেজার জুলি, আপনার কাজের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনি রিটায়ার করছেন। এটা কি করে হলো? আমার এখন মাত্র 40 বছর বয়স। সরকার নিয়ম বদলে দিয়েছে, সেই জন্য আপনাকে রিটায়ার হতেই হবে। ম্যানেজার জুলি অনাথালয় ছেড়ে চলে গেল আর যে নতুন ম্যানেজার ওখানে এলো উনি খুবই দয়ালু ছিল এবং ভালো ছিল। এইভাবে জাদুই লেপের সাহায্যে অনাথালয়ের ছেলেমেয়েরা একটা নতুন জীবন পেয়ে গেল।